হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব মেসোপটেমীয় সভ্যতার লিখন পদ্ধতি এবং আইন সম্পর্কে। মানে মেসোপটেমীয় যে সভ্যতা ছিল সেই মেসোপটেমীয় সভ্যতার লিখন পদ্ধতি কেমন ধরনের ছিল এবং সেখানকার আইন কেমন ছিল সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত দেখো, এই যে মেসোপটেমীয় সভ্যতার যে লিখন পদ্ধতি রয়েছে এবং ভাষার ব্যবহার কেমন ধরনের ছিল। তো প্রথমত এখানে বলা হয়েছে কিউনিফর্ম নামক লিখন পদ্ধতির জন্য কিন্তু মেসোপটেমীয় সভ্যতার যে সুমেরীয় অধ্যায়টা কিন্তু বিখ্যাত ছিল। অর্থাৎ এই যে কিউনিফর্ম নামক যে লিখন পদ্ধতি ছিল তার জন্য কি ছিল, এই যে মেসোপটেমীয় সভ্যতার যে সুমেরীয় যে অধ্যায়টা রয়েছে সেখানে সেটা কিন্তু বিখ্যাত ছিল। এবং বলা হয়েছে তখন লেখার জন্য এক ধরনের কিন্তু নল খাগড়া কিন্তু ব্যবহার করা হতো। ঠিক আছে, অর্থাৎ এই যে মেসোপটেমীয় সভ্যতার যে লিখন পদ্ধতি রয়েছে সেখানে বলা হয়েছে যে তখন কিন্তু লেখার জন্য কিন্তু সেই নল খাগড়ার কিন্তু ব্যবহার করা হতো। এবং কি বলা হয়েছে, এগুলির ডগা দিয়ে কি ছিল, ডগা দিয়ে নরম মাটির ফলকে কিন্তু লেখা হতো। এই যে নল খাগড়াটি ছিল এগুলির ডগা দিয়ে কি করা হতো, যে মাটির ফলকে নরম যে মাটি ছিল সেই নরম মাটির ফলকে কিন্তু সেটা লেখা হতো। এবং তারপরে কি হতো, এটা শুকিয়ে কিন্তু আগুনে পোড়ালে তা শক্ত পোড়া মাটির ফলক কিন্তু হয়ে যেত। অর্থাৎ মেসোপটেমীয় এই যে সভ্যতার যে লিখন পদ্ধতি ছিল বা যে মেসোপটেমীয় সভ্যতার যে সুমেরীয় যে অধ্যায় বিখ্যাত ছিল কিসের জন্য, কিউনিফর্ম নামক লিখন পদ্ধতির জন্য। এবং তখন কি করা হতো, এই যে মেসোপটেমীয় সভ্যতায় আর কি লেখার জন্য কি করা হতো, এক ধরনের নল যে খাগড়া আর কি ব্যবহার করা হতো। এবং সেগুলির কি হতো, যে ডগা দিয়ে নরম মাটির ফলকে কিন্তু সেটা লেখা হতো। এবং লেখার পর কি হতো, সেটাকে শুকিয়ে নিয়ে সেটাকে যদি আগুনে পোড়ানো হতো তাহলে কি হতো, শক্ত পোড়া মাটির ফলকে কিন্তু সেটা ফলক হয়ে কিন্তু যেত। নেক্সট হচ্ছে এই মেসোপটেমীয় যে সভ্যতা রয়েছে এই মেসোপটেমীয় সভ্যতার আইন কি ধরনের রয়েছে, কেমন ধরনের ছিল। তো মূলত এখানে বলা হয়েছে ব্যাবিলনের যে হামুরাবি আইন কিন্তু বিখ্যাত ছিল। অর্থাৎ এই যে মেসোপটেমীয় যে সভ্যতা রয়েছে এই মেসোপটেমীয় সভ্যতার মধ্যে এই হামুরাবি আইনটা কিন্তু বিখ্যাত ছিল। এবং বলা হয়েছে যে হামুরাবি আইনে ব্যাবিলন সভ্যতার কিন্তু সমস্ত যে বিষয়গুলি সেগুলি কিন্তু অন্তর্ভুক্ত ছিল। মেসোপটেমিয়ার যে সভ্যতা মেসোপটেমীয় সেই সভ্যতার কিন্তু এই হামুরাবি আইনটা কিন্তু বিখ্যাত ছিল এবং সেক্ষেত্রে এটা কিন্তু লিখিত আইন ছিল বলে কিন্তু বলা হয়েছে। এছাড়াও বলেছে যে যেমন ব্যবসা বাণিজ্য, বিবাহ, ক্রয় বিক্রয়, মজুরি, ভাড়া সহ সকল বিষয়ে কি হতো, এই হামুরাবি আইন কিন্তু প্রচলন ছিল। হামুরাবি আইনের কিন্তু প্রচলন ছিল। অর্থাৎ হামুরাবি আইনের কিসের জন্য প্রচলন ছিল, মূলত আমি বললাম এই আইনটা কিন্তু একটা লিখিত আইন ছিল এবং মেসোপটেমিয়ার যে আইনের মধ্যে কিন্তু এই হামুরাবি আইনটা কিন্তু যে গুরুত্বপূর্ণ কিন্তু ছিল বিশেষভাবে। তো এখানে বলা হয়েছে হামুরাবি আইনটা কোন বিষয়ের জন্য এই আইনটা প্রচলন ছিল। এই আইনের ব্যবসা বাণিজ্যের জন্য, বিবাহের জন্য, ক্রয় বিক্রয় জিনিস ক্রয় বিক্রয় করার জন্য, মজুরির জন্য এবং ভাড়া সহ সকল বিষয়ে কিন্তু বলা হয়েছে এই হামুরাবি আইনটা কিন্তু প্রচলন ছিল। তো মূলত বলা হয়েছে যে হামুরাবি আইনে, এখানে আইনে হবে, তো হামুরাবি আইনে বলা হয়েছে যেমন অপরাধ তেমন কিন্তু সাজার প্রচলন ছিল। অর্থাৎ অপরাধ যেমন হবে ঠিক সাজাও কিন্তু তেমন হবে, অর্থাৎ শাস্তিও তেমন হবে, এই রীতিটি কিন্তু প্রচলন ছিল। যেমন বলা হয়েছে দেখো, চোখের বদলে চোখ, হত্যার বদলে হত্যা। তাহলে হামুরাবি যে আইনটা ছিল সেই আইনে কি বলা হয়েছিল, অপরাধ যেমন হবে এর শাস্তিটাও কিন্তু ঠিক তেমনই হবে। তো মূলত এই হামুরাবি আইনটা কিন্তু যে ব্যাবিলনে বিশেষভাবে বিখ্যাত ছিল এবং মেসোপটেমীয় যে আইনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আইন ছিল কিন্তু এই হামুরাবি আইন, এবং এটা ছিল কিন্তু একটি লিখিত আইন। তো এই যে মেসোপটেমীয় সভ্যতার যে লিখন পদ্ধতি কেমন ছিল এবং আইন কেমন ছিল এই সম্পর্কে আজকে আমার কিন্তু একটা ছোট্ট আলোচনা ছিল এবং আলোচনাটি কিন্তু এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।